চলে আসলাম আজকে সেই ভাইরাল ধানমন্ডি আড়ঙে। আমার খুবই ইচ্ছা ছিল যে এই আড়ঙে আমি ঘুরতে আসবো, দেখতে আসবো, আর যদি সামর্থ্য কুলায় কিছু কেনাকাটা করব। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই ব্লগটা। আর দেখুন কি সুন্দর ডিজাইন, মনোমুগ্ধকর ভাবে মনের মাধুর্য মিলেই আড়ঙের এই ডিজাইনটা করেছে। তো আমরা খুব ভাবে দেখতেছি কেন এই ডিজাইনটা করলো। ছোটবেলা যদি থাকতাম তাহলে এখানে উপর থেকে উঠে পিছলা খেতাম। যাই হোক, পিছলা খেতে যেহেতু পারলাম না, আমরা দুই বোনই খুব উঁচু করে দেখছিলাম, মুখ মানে ঘাড় উঁচা করে দেখতেছিলাম এটা কেন বানিয়েছে। আমার বোন জিজ্ঞাসা করতেছিল, বিশ্লেষণ করতেছিল, আমি বলতেছিলাম এটা ডিজাইন। যাই হোক, চলুন এবার ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি ঘুরে বিসমিল্লা বলে যে কি কি আছে আরো। তো বিসমিল্লা বলে ঢুকে পড়লাম। দেখুন এই সাইডের যে ওয়ালটা করেছে পুরা মাটির, যে আমরা চা খাই মাটির জিনিসপত্র দিয়ে কারুকাজ করেছে। এত রাশ ছিল ইলেকট্রিক সিঁড়িটার মধ্যে, মানে ধাক্কাধাক্কির মতো প্রায় ছিল। সবাই ছবি তুলছে। দেখুন আমি আপনাদের যতটুকু পারি দেখাচ্ছি, সাথে তখন দেখতে তখন মজার হতে যাচ্ছে এই ব্লগটা। তো প্রথমেই চোখের সামনে পড়ে গেল এত সুন্দর সুন্দর হ্যান্ড পার্স, যা আমার মনটা প্রাণটা জুড়িয়ে গেল। আর দেখুন এই হ্যান্ড ব্যাগটা কিন্তু আমার আগেই ছিল। তো আমার বোন দেখাচ্ছে, দেখ দেখ তোর মতো একটা ব্যাগ। তাই আমি বলছি এটা আমি আগেই কিনেছিলাম। আড়ং মানে বলেছিলাম আমার মনের প্রাণের একটা জায়গা। আমার কিছু না কিছু আড়ং থেকে প্রতি ঈদে আমি কিনি আমার সাধ্য অনুযায়ী। তো আমার বোনের এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। যে দেখা যাক কি কিনি, সাথে থাকুন, দেখতে থাকুন। আসুন আপনাদের দেখিয়ে দিই কিছু আড়ংয়ের ব্যাগের কালেকশন। রকমারি ব্যাগ আমি যদি দেখাতে থাকি তাহলে ব্লগটা শেষই হবে না। যাই হোক, এই জুতাটা আর এই ব্যাগটা ছিল একই রকমের, যদি কারো পছন্দ হয়ে থাকে নিয়ে নিতে পারেন। আর এই হট পিঙ্ক কালারের ব্যাগটা খুব সুন্দর ছিল। আর এই হ্যান্ড পার্সগুলো খুবই 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 সুন্দর ছিল। আর দাম ছিল 2000 সামথিং। এটা ছিল 750 টাকা, খুবই কম ছিল মকমলেরটা। তো এগুলা খুবই খুবই ক্লাসি, যেখানেই খুশি আপনারা পার্টিতে নিয়ে যেতে পারবেন। তো আমার বোনকে বলতেছি, যে আমার বোন বলতেছে আমাকে তোকে আমি কিছু কিনে দিই, আমার ছোট বোন। তো দেখুন আপনারা এই লাল ব্যাগটা সুন্দর নাকি হচ্ছে এই নেভি ব্লু কালার ব্যাগটা সুন্দর। তো হচ্ছে দেখি কোনটা নেই, সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই শাড়িটা খুবই খুবই সুন্দর ছিল, হাতে কাজ করা। এই শাড়িগুলো খুবই এক্সক্লুসিভ হয়, খুবই দাম হয়। যাই হোক, আমরা এটাও দেখে নিলাম, আপনাদেরও দেখিয়ে দিলাম। কারা কারা ধানমন্ডির আড়ঙে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা যেতে পারেননি তাদের জন্য আমার এই আজকের ব্লগটা, সবাই দেখতে থাকুন। আমরা কিন্তু খুবই এনজয় করতেছি, শপিং মোডে আছি। আর এত রাশ ছিল আর রোজাও রাখতেছিলাম। দেখুন আমরা এই পুতুলটা নিয়ে খুবই মজা করতেছিলাম দুই বোন। আমরা দুই বোন যেখানেই যাই অনেক আনন্দ করি। তো হচ্ছে দেখুন কোন জামাটা, এই ডল দুইটা পরে আছে, কোন জামাটা সুন্দর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো হচ্ছে যাচ্ছি, দুই বোন মিলে খুবই মজা করলাম। আর যতটুকু পারি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, চেষ্টা করব সাধ্য অনুযায়ী ঘুরিয়ে দেখানোর। তো আড়ংটা কিন্তু অনেক বড় আড়ং, এত বড় আড়ং, এক মাথা থেকে আরেক মাথা ঘুরলে সারাদিনও শেষ হবে না, যেহেতু রোজা রেখেছিলাম আর অনেক কষ্ট হচ্ছিল। আর মাথাটাও খুব ঘোরাচ্ছিল, মানে ঘুরপাক খাচ্ছিল। আর এত রাশ ছিল, এত মানুষ ছিল, আর কোনটা রেখে কোনটা দেখবো। এই জাম কালারের জামাটা খুবই সুন্দর ছিল। এটা মনে ইয়া কালার, ওয়াইন কালার, সরি, ওয়াইন কালারের জামাটা খুব সুন্দর ছিল। এই মিষ্টি কালারের জামাটাও খুব সুন্দর ছিল। আসুন আপনাদের দেখিয়ে দিই কিছু ড্রেসের কালেকশন। তারপরে এই সাদা কালারের জামাটাও খুবই সুন্দর ছিল। সামনে পয়লা বৈশাখ, আপনারা নিয়ে নিতে পারেন। তো যার কারা কারা আড়ং লাভার তারা চলে যাবেন আড়ংয়ে। এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল। কিন্তু বন্ধুরা, কে কে আড়ং গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগছে। এই স্কাই ব্লু কালারের জামাটাও খুবই সুন্দর ছিল। আমি তো কখন থেকে দেখতেই আছি। আর আমি বেশি দেখলে কি আমি কনফিউজ হয়ে যাই। কি রেখে কি নিব, কি রেখে কি নিব, লাস্টে কিছুই আমার নেওয়া হয় না এইরকম। আর সবসময় আমি আমার বাজেট অনুযায়ী নেই। আমি কখনই আমার বাজেট, যেরকম আমার বাজেট যদি হয় 4000 টাকা, 3000 টাকা, আমি ওই দামেরই কাপড় দেখি। আর এগুলো ছিল এক্সক্লুসিভ, খুবই সুন্দর ছিল। এই জামাগুলো ছিল 10,000 টাকার উপরে। তো এই জামাটাও খুব সুন্দর ছিল, মাস্টার্ড ইয়েলো কালারের। তো এগুলা এত সুন্দর ছিল, যদি সামনাসামনি দেখেন তাহলে খুবই ভালো লাগবে আপনাদের। আর আমার কাছে এই
আমি ঘুরে ঘুরে দেখছি, আমি নিজের ভিডিও নিজেই নিচ্ছি আর ভিডিও করতেছি। দেখুন এই ব্ল্যাক কালারের জামাটাও কিন্তু খুবই 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 সুন্দর ছিল, যা দেখি সবই সুন্দর লাগে। আমাদের মেয়েদের এটা বোধহয় জাতিগত দোষ, কার কার এই দোষ আছে সবাই জানাবেন। আর এই জামাটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, কিন্তু এই জামাটার দাম অনেক ছিল, 11,000 সামথিং, তাই নেওয়া হয়নি। আর এখানে এই এই ডেকোরেশন, এই গাছটা ছিল জাম গাছ, আর্টিফিশিয়াল, কিন্তু খুবই সুন্দর ছিল। অনেকেই ধরে ধরে দেখতেছে, এটা বেশি দিন সুন্দর আর থাকবে না, আমরা বাঙালি আমরা ছিঁড়ে মিড়ে ফেলবো আর কি। আর এটা ছিল কাউন্টারের ভিড়, মানে বিল কাউন্টারের ভিড়, বাপরে বাপ, এত রাশ এত ভিড় ছিল আড়ংয়ে। সব আড়ং লাভাররা চলে গিয়েছিল শুধু এক নজর দেখতে। আমার আবার কি হয়েছিল, এই সিঁড়ির মধ্যে পা আটকায় গেছিল, একটুর জন্য আল্লাহর রহমতে আল্লাহ আমারে বাঁচাইছে, আমার পাটা ভাঙে নাই, আমার জুতাটা আটকায় গেছিল। যাই হোক, আপনাদের কাছে এটা শেয়ার করলাম। তো দেখুন ঘুরতেছি আর ঘুরতেছি, ঘোরা কিন্তু শেষ হচ্ছে না, খুব কাইল হয়ে গেছে। আমার বোনের মেয়েও ছিল, আমার বোনও ছিল সাথে। ঘুরতে 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 ঘুরছি, এখন কিডস আইটেমে চলে আসলাম। এখন বাচ্চাদের কিছু কালেকশন আপনাদের দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই সুন্দর ব্লগটা। যাদের বয়স 14, 15, 12, 13 তারা এই ব্লগটা দেখবেন। এই দেখুন আমার বোনের মেয়ের এই জামাটা পছন্দ হয়েছিল, কিন্তু আবার বললো দামটা একটু বেশি, কিন্তু আড়ংয়ে গেলে তো সবার একটু দাম বেশি মনে হয়, আপনি আপনার বাজেট অনুযায়ী দেখবেন। এই পুতুলটা গোমরামুখী হয়ে পড়ে আছে, আমি তাকে একটু কুটি কুটি দিলাম। তারপরে এই দেখুন বউটা, এই পুতুলগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তারপরে এসে আমার কাছে আরো ভালো একটা জিনিস ভালো লেগেছে, এখানে একটা প্লে গ্রাউন্ড আছে, এখানে বাচ্চারা খেলতে পারবে। বাচ্চারা তো সে আনন্দ নিয়ে বন্ধুরা খেলতেছে, জম্পেশ আনন্দ, আনন্দ আর আনন্দ। এখানে বাচ্চা ঢুকিয়ে দিবেন আর আপনারা হচ্ছে শপিং করবেন। বাচ্চারা ওখান দিয়ে পিছলা খাবে, এখান দিয়ে ভুরুর করে পড়ে যাবে। আমারও মন চাইতেছিল বাচ্চাদের মতো একটু পিছলা খাই, যেহেতু আমি বুড়া বেটি, আমাকে তো পিছলা খেতে দিল না, তারা দিবে না, আমাকে ঘাড় ধরে বের করে দিবে। যাই হোক, ওই পাশে একটা হাতি দেখা যাচ্ছে, চলে গেলাম একটু পরে, হাতি পা পা করতে করতে হাতির কাছে চলে যাব। এখন আপনাদের একটু ঘুরিয়ে ভালো মতো দেখাচ্ছি। এত সুন্দর ডেকোরেশন ছিল আড়ংটার, আমি বলে কয়ে বুঝাতে পারবো না। যারা যারা এখনো যান নাই অবশ্যই একবার হলেও যাবেন। আমি আরো একবার যাব একদিন ইনশাআল্লাহ, সেদিন ভালো মতো ভিডিও করব। আর যেহেতু রোজার মাস ছিল, রমজান মাস ছিল, রোজার মাসে এত ঘোরাঘুরি করা যায় না রোজা রেখে, তো আপনারা হাতিটা দেখে ফেলেন। আর এটা ছিল একটা রেলগাড়ি, তাদের ডেকোরেশন অলমোস্ট আনকমন হয়, আরও মানে আনকমন। রেলগাড়ির মধ্যে কিছু খেলনা ছিল, এখানে বইগুলো রেখেছে, খুবই সুন্দর ছিল। সবকিছু মিলে আমার কাছে 100-তে 100, 100-তে 100, 100-তে 120 দিব আমি। আমার বোনে আবার হাতির কানটা টেনে দিচ্ছে, তো আমিও যাবো এখন হাতির কানটা টানাটানি করতে। আমরা পিঠাপিঠি 2 বোন, তো সবসময় বান্ধবীর মতো ছিলাম, যেরকম ঝগড়া করতাম সেরকম 2 বোন, এক বোন আরেক বোনকে ভালোবাসতাম। বোনের মেয়ে আর আমি কাইল হয়ে বসে পড়লাম। এখন আমার বোন আজরিন বেবির জন্য কিছু ড্রেস দেখছে আর জামা দেখছে। এখন আপনাদের দেখিয়ে দেবো কিছু বাচ্চাদের কালেকশন। বন্ধুরা, কোন জামাটা সুন্দর লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আচ্ছা, এই পিঙ্ক কালারের জামাটা কিন্তু খুবই সুন্দর, সবকিছুই সুন্দর, সবকিছুই সুন্দর, সবকিছুই ভালো লাগে যদি থাকে টাকা। টাকা হচ্ছে বড় জিনিস, আর এটার সাথে এই ব্যাগটা খুবই মানিয়েছে। আর উপর থেকে এইখান থেকে এই ডেকোরেশনটা খুবই 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 সুন্দর, এত সুন্দর, এত মনোমুগ্ধকর, আমি আপনাদের বলে কয়ে বোঝাতে পারবো না। যারা যারা আড়ংয়ে গিয়েছেন তারা কিন্তু একটি করে কমেন্ট করে যাবেন আমার এই ব্লগে। তারপরে আমি দূর থেকে দেখতে পেলাম হার স্টোরি। হার স্টোরি তো বড়লোকসদের ওখানে যায়, তো আমি একটু যাওয়ার চেষ্টা করলাম, একটু সাহস করে যাই, একটু দেখে আসি হার স্টোরিতে। চলুন, কে কে আমার সাথে যাবেন, যারা যারা এখনো যেতে পারেননি হার স্টোরিতে। হার স্টোরিতে যে একটা জামা পছন্দ হলো, তো সেই দাম ছিল, জামাটার দাম আমার মনে নেই। তো ওখানে যে আমি আর ভিডিও করতে পারলাম না, ওই জায়গাটা শুধু আমাকে ভিডিও করতে দেয়নি, বললো যে ম্যাম প্লিজ এখানে ভিডিও করবেন না, শুধু এই জায়গাটা ভিডিও করা নিষেধ, অফ করে দিলাম। আর তারপরে আমরা নেমে গেলাম, নেমে যাওয়ার নিচেই এই পুরাটা ছিল, এটা পুরা নিজের কাঁথা স্টিচ করে সব গ্রামের আপুরা এইটা তৈরি করেছে। এইটা যে কি সুন্দর ছিল, যারা যারা যাবেন এটা একবার হলেও দেখবেন। এটা আমার একদম মনোমুগ্ধকর। ওই যে কাঁথা সেলাই করতেছে গ্রামের কিছু আপুরা, তারাই এটা করেছে। এটা খুবই 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 সুন্দর ছিল, সবচেয়ে আমার কাছে এটাই ভালো লেগেছে। যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটাতে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।